আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব নারীরা মেহেদি দিলে সেটা জায়েজ নাকি না জায়েজ। আগের যুগে নারীদের মেহেদি লাগানোর ধরন কেমন ছিল এবং আরও সকল বিষয়ে আজকে জানাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। নাপাক অবস্থায় মানে হায়েজ চলাকালীন সময়ে মেহেদি লাগানো যাবে কিনা, পায়ে মেহেদি লাগানো যাবে কিনা, ডিজাইন কেমন হবে নাকি হবে না, মেহেদি লাগানোর পর অজু গোসলের বিবরণ কি, পুরুষেরা মেহেদি কোথায় লাগাতে পারবেন এবং আরও সকল বিষয় থাকছে এই ভিডিওতে। প্রথমে সুনানি আবু দাউদ শরীফের 4184 নম্বর হাদিসে থেকে জেনে নেই। একজন মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মেহেদি লাগানোর জন্য এক বিষয়ে জিজ্ঞাসা করলেন। তিনি উত্তরে বললেন, এতে কোনো সমস্যা নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেহেদির ঘ্রাণ একেবারে সহ্য করতেন না, অপছন্দ করতেন। যেহেতু মেহেদি লাগানো জায়েজ, তাই আগের যুগের মহিলারা শুধু হাতকে রঙিন করার জন্য প্রতিনিয়ত সাদাসিধে ভাবে মেহেদি লাগাতেন, অর্থাৎ মেহেদি লেপটে লাগাতেন, কোনো রকমের ডিজাইন ছাড়াই। তবে এই যুগে সবাই সুন্দর ডিজাইন করে মেহেদি পরে। আমাদের দেশের মেয়েরাই সাধারণত এভাবে ডিজাইন করে মেহেদি লাগাতে পছন্দ করে। মনে রাখতে হবে, এই ব্যাপারে ফোকাহে কেরামের ফতুয়া হলো নারীদের মেহেদি লাগানো জায়েজ, সেটা ডিজাইন করে হোক কিংবা সাদাসিধে হোক। তবে নিজে বা অন্য কোনো মহিলাদের দিয়ে ডিজাইন করা এটা কিন্তু জায়েজ, কিন্তু অনেকে মেহেদি দেওয়ার জন্য কোনো পরপুরুষের সামনে হাত বিছিয়ে দেয়া এটা নাজায়েজ এবং একেবারেই হারাম, জাহান্নামের একটি হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো নারী তার হাত কোনো পরপুরুষের কাছে হাত রাখে হাতের উপরে, তখন সেই হাতের উপর সবচেয়ে বেশি জাহান্নামের হক হয়ে যায়। তাই মেহেদি ব্যবহারের অনুমতি ইসলাম নারীকে দিয়েছে, কিন্তু এমন পদ্ধতিতে অবলম্বন করা যাবে না যাতে তা আযাবের কারণ হয়ে যায়। অনেকেই বলেন, মেয়েদের যখন হায়েজ চলে বা সন্তান প্রসবের পর নিফাস চলাকালীন যে নাপাকীয় সময়, তখন মেহেদি লাগানো যাবে কিনা। এই ব্যাপারে ফতোয়া হিন্দায় ৫ম খণ্ডের ৩৫৯ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, মেয়েদের জন্য হাতে পায়ে চুলে মেহেদি লাগানো জায়েজ এবং পুরুষদের জন্য শুধু দাড়ি ও চুলে লাগানো জায়েজ, হাতে ও পায়ে লাগানো জায়েজ নেই পুরুষদের। তেমনি নারীরাও পাক বা নাপাক অবস্থাতেও লাগাতে পারবেন না। নাপাক অবস্থায় মেহেদি দিলে সেই সময় গোসল হবে না, এটি একটি ভুল ধারণা। মনে রাখবেন, এটি হলো সম্পূর্ণ ভ্রান্ত একটি ভুল ধারণা, কারণ মেহেদি লাগানো এই ব্যাপারে অজু গোসলে করানো কখনো কোনো বাধা সৃষ্টি হয়নি। রংটা শুধু একটি আবরণ তৈরি করে, যেটা নেল পালিশের একদম বিপরীত। তাই মেহেদি দেওয়া হাতে অজু গোসল করলে কোনো সমস্যা হবে না। অনেকেই মনে করেন মেহেদি পাক জিনিস, নাপাক অবস্থায় লাগালে বেয়াদবি হবে। তাদেরকে আমি একটি প্রশ্ন করি, যেমন আপনি চিন্তা করেন, এখন আপনি নাপাক, তাই পাক মেহেদি লাগাতে পারবেন কিনা? তাহলে তো আপনি নাপাক অবস্থায় পাক খাবারও খেতে পারবেন না, পাক পানিও খেতে পারবেন না। আপনার নাপাক থাকা বাহ্যিক নয়, বরং নাপাকই হলো হুকুমগত নাপাক। এখন হয়তো আপনার ভুল ধারণাটি শেষ হবে। একটি হাদিস শরীফে রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাপাকীয় হালতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে মাথা রেখে শুয়ে থাকতেন, আর তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। শরীয়তে এই ধরনের নাপাকীয়তা হালে কলেমা পড়া, দুরূদ শরীফ পড়া এবং জিকির করা জায়েজ রয়েছে। তাই বোঝা যায় যে নাপাক অবস্থায় বা পাক অবস্থায় যে কোনো অবস্থাতেই আপনি পাক মেহেদি লাগাতে পারবেন। তো ভিডিওটি আজকের কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।